নাকি অটো? কি হবে আজকের রাজপথে সেরা বিজয়ী? কথাটা শুনলে অনেকটা সেই পুরনো দিনের প্রসেনজিৎ নাকি তাপস পাল, কার বইটা বেশি সেরা হবে সেই কথাটা মনে পড়ছে না? হ্যাঁ, আজকে আমি টোটো ভার্সেস অটো নিয়ে কথা বলবো। টোটো হচ্ছে উত্তর পাড়ার ছেলে আর অটো হচ্ছে দক্ষিণ পাড়ার। এদিকে টোটো বলে এই দক্ষিণ পাড়ার ছেলে উত্তর পাড়ায় আসবি না, একদম ফুটে যা। ওদিকে দক্ষিণ পাড়ার অটো বলে কি যে হ্যাঁ তোর তো কোনো জন্ম হয়নি, যখন আমি এসেছি তুই যা। এবার একজন প্যাসেঞ্জার এসছে, সে ডিসাইড করতে পারছে না যে অটোতে যাবে নাকি টোটোতে যাবে। এদিকে টোটোওয়ালা হাত ধরে টানে, অটোওয়ালা আরেক হাত ধরে টানে, টোটোওয়ালা পা ধরে টানে, অটোওয়ালা মাথা ধরে টানে। এদিকে টানাটানি 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 রেশারেশির মধ্যে হাত চলে গেল টোটোতে, পা চলে গেল অটোতে। লে লে কাস্টমার, সে ভাববে হাই রে অটো ধরলি কেন, টাটা 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 টাটা। যাই হোক, এবার ভাড়া নিয়ে আসি। অটো বলে 15 টাকায়, টোটো বলে 10 টাকায়। লে প্যাসেঞ্জার যেদিকে কম সেদিকেই কাটবে। এই শুনে অটোওয়ালা বলছে টোটো তুই আমার পেটে লাত মারছিস? টোটো বলল হ্যাঁ তো পেটে লাত কেন, পারলে ঘুষিও মেরে দেবো, কি করবি? আমার কি মনে হয় বলেন তো, এই যে টোটো নামটা কোথা থেকে এসছে? আমাদের ছোটবেলা বাবা মারা বলতো না সারা দিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে, ওইখান দিয়েই এসছে। আর অটোর নামটা ঠিক বুঝতে পারছি না, আপনারা বলুন তো যে অটোর নামটা কোথা থেকে আসতে পারে। আসি অভিজ্ঞতায়, ধরুন আমি টোটো করে কোথাও যাচ্ছি, আমার মনে হচ্ছে একটা খোলা বাস্কের মধ্যে আমি বসে কোথাও যাচ্ছি, টোটোও চলছে আমিও চলছি, টোটোও চলছে আমিও চলছি, হাওয়াও চলছে আমিও চলছি বসে বসে। কিন্তু তখনই মনে পড়লো আমি তো ভাত খেয়ে টোটোতে বসেছি, এবার টোটোও চলছে আমিও চলছি, টোটোও চলছে আমিও চলছি, আমার খাবারও চলছে, মুখ দিয়ে বেরিয়ে এলো বলে সব বেরিয়ে গেল। এবার ধরুন আমি অটো করে কোথাও যাচ্ছি, অটোতে বসেছি, অটোতে বসলে মনে হয় যেন আমি কোনো চারিদিক ঘেরা একটা বক্সের মধ্যে বসে পড়েছি। এবার আমার পাশের কাকিমা আমার গায়ে উঠে যাচ্ছে আর আমি অটোর দেওয়ালে উঠে যাচ্ছি, মানে একটা ছোট্ট বক্সের মধ্যে তিনজনকে কোনো রকম ঠেসে দেওয়া হয়েছে, হয়ে গেল। এবার ধরুন আমি বাই চান্স অটোর সামনে বসে পড়েছি, কোন রকম আমাকে এইরকম ভাবে শক্ত করে ধরে এইরকম একটা জাস্ট একটা পাছা, যেটাকে বলে আমরা পাছাটাকে কোনো রকম ঠেকিয়ে রাখতে হচ্ছে যাতে তুমি পড়ে না যাও, এরকম ভাবে। যদি একদম ধারে বসো আর যদি মিডিলে বসো, মানে ড্রাইভার আর এদিকে প্যাসেঞ্জারের মিডিলে বসো, তাহলে তোমাকে এরকম ভাবে বসতে হবে, ঠিক আছে? তুমি কোনো রকম বসে আছো, আর ওদিকে ওই পাশে যে থাকবে সেও তো কোনো রকম একটা পাছা ঠেকিয়ে এরকম করে ধরে বসে আছে। এবার আসি ড্রাইভারে, এবার ড্রাইভার অটো চালাতে চালাতে এরকম হয়ে যায়, এইরকম ঠিক এইরকম বেঁকে, মানে পারলে সে প্যাসেঞ্জারের কোলে উঠে গিয়ে চালাবে, ঠিক আছে? মানে এইরকম রীতিমতো। হ্যাঁ, আবার কিছু কিছু অটোওয়ালা তো এইরকম হয়ে যায়, এইরকম যাতে প্যাসেঞ্জার বসতে পারে, কিন্তু সামনে তিনজনকে নেওয়া দরকার, এইরকম ভাবে চালা কি এইরকম ভাবে চালা। যাই হোক, আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের যদি চলতে ফিরতে এরকম কোনো মজার ঘটনা বা অভিজ্ঞতা হয়ে থাকে, আপনি আমাকে কমেন্টে জানান। আর আমার এই পেজটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? আর কমেন্ট করুন কেমন লাগলো।